সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, 186 নম্বর ভিডিও ক্লিপে আমরা জানবো যে কবরকে পাকা করা নিষেধ এবং কবরের উপরে কোনো ঘর বানানো নিষেধ। এই হাদিসটি সহিহ মুসলিমের জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা করতে এবং কবর উপরে বসতে নিষেধ করেছেন এবং কবরের উপরে ঘর বানাতে নিষেধ করেছেন। তিনটা জিনিস: কবরকে পাকা করা নিষেধ, কবরের উপর বসা নিষেধ এবং কবরের উপরে ঘর বানানো নিষেধ। তিনটে জিনিসই নিষেধ করা হয়েছে। কিন্তু আমাদের দেশে বিভিন্ন দেশে কবর পাকা করা হচ্ছে, কবর উপর ঘর বানানো হচ্ছে। এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং কখনো কখনো বিদআত এবং বড় বড় শিরকের কারণ হয়ে যায়। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এটা নিষেধ করেছেন। যারা করেছেন এমনটি যদি কেউ করে থাকে, ওটা ভেঙে দিতে হবে। এবং যদি এলাকাবাসী মিলে সরকারি সাহায্য নিতে ভেঙে দেয় তাহলে ভালো, এবং এটাই করণীয়। তবে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কেউ কাকে না জানে ফিতনা সৃষ্টি করবে না, গণ্ডগোল, মারামারি, খুনাখুনি হতে পারে, এটা মনে রাখতে হবে। তবে এটা নিষিদ্ধ কাজ, এমন কাজটি কোনো মুসলিমের জন্য ঠিক না। যদি কেউ এমন হয় যে তার সে ক্ষমতাবান, এলাকার প্রশাসনিক ক্ষমতা আছে, মেম্বার বা চেয়ারম্যান, ইচ্ছা করে তার কবরগুলো ভাঙতে চায়, ভেঙে দিতে পারে। সে যদি চায়, সবাই অন্যান্য মানুষদেরকে মিলে, অথবা যদি কোনো ব্যক্তিগতভাবে কেউ কোনো কবর পাকা করা হয়েছে অথবা কবরের উপর ঘর করা হয়েছে, তার নিজস্ব আত্মীয়র, সে তার পরিবারের দায়িত্বশীল, সে ইচ্ছা করলে বা তার উচিত হবে ওই কবরের পাকা ঘর ভেঙে দেওয়া এবং পাকা করেছে পাকাটা ভেঙে দিয়ে স্বাভাবিকভাবে রাখা। কবর পাকা না করে ওই টাকা দিয়ে গরিব মিসকিনদেরকে দিন, যারা খেতে পারছে না, কষ্টে আছে, কাপড় চোপড়ে, তাদেরকে দিন। কবর উপর ঘর না করে যাদের ঘর নাই, ঘরহীন মানুষ, তাদের ঘর দিন। এটা করুন যে ওই মৃত ব্যক্তির সহানুভূতি করুন, তাতে ওই মৃত ব্যক্তি আরাম পাবেন এবং তাদের সদকা জারি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।